হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও কিন্তু অনেক ভালো আছি। এখন ঘড়িতে বাজে ভোর 4টা। আমার হাজব্যান্ড কাজে চলে গেল এই সবে। আমার বারান্দাতে এসে এত সুন্দর একটা রোদ ঝলমলে দিনের সূচনা হলো আজ। আর পাখিদের কলরব, তাদের একসঙ্গে আকাশে ওড়া দেখে মনটা বেশ জুড়িয়ে যায় আমার। তাই রোজ সকালে আমি বারান্দাতেই পড়তে বসি সূর্য দেবতাকে প্রণাম করে। অবশ্য বৃষ্টি না হলে, বৃষ্টি হলে তো আর সূর্য মামাকে দেখা যায় না। সকালের এই মিষ্টি রোদটাও কিন্তু অনেক সুন্দর লাগে। সকালবেলা নিচের কোয়ার্টারের লোকজন তাদের পাশাপাশি জায়গাগুলোকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। দেখুন প্রকৃতিটা কত সুন্দর। সূর্যের এই মিষ্টি রোদটা কিন্তু সবারই আশা করি ভালোই লাগে। নিচের কোয়ার্টারের লোকজন ঘাসগুলো কেটে রাখে, মানে বড় হয়ে গেলে যে যার পোরশনগুলো ভাগ ভাগ করা আছে, ওরা নিজেদের চারপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখে। এই যে দেখুন ঘাস কাটার যন্ত্র দিয়েই ঘাসটা কাটছে। সবজি বাগানগুলোতেও জল দেয়। আমাদের কোয়ার্টারটা তো উপরে, তাই আমি করতে পারি না, তবে ওদের গাছের যত্ন দেখলে মনটা জুড়িয়ে যায়। আমারও কিন্তু ইচ্ছা করে কিছু ফুলের গাছ বা সবজি গাছ লাগাতে, কিন্তু দুর্ভাগ্য, সময় সুযোগ কোনোটাই আর হয়ে ওঠে না। প্রত্যেক মেয়েদেরই সত্যিই একটা নিজের ঘরের খুব প্রয়োজন, যেখানে সে নিজের মতো করে বাঁচতে পারবে, নিজের মতো করে থাকতে পারবে, কিছু গাছ লাগাতে ইচ্ছা লাগাতে পারবে, কোথাও যেতে ইচ্ছা কৈফত না দিয়েই যেতে পারবে, ঘরের রং বদলানোর ইচ্ছা রং বদলাতে পারবে। কিন্তু এসব কিছুই হয় না যত সময় পর্যন্ত একটা মেয়ে এস্টাবলিশড না হয়। এটাই হয়তো মেয়েদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। সকাল সকাল দুঃখের কথা বলে সকালটা খারাপ করতে চাই না। এখন তুলসী গাছের গোড়াতে জল দিয়ে একটু পড়তে বসেছিলাম। এখন চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই গ্যাসটা মুছে আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে বাদামগুলো ভেজে নেব। এপাশে তত সময় পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কেটে ফেলেছি, আর বরবটি আলু কেটে ধুয়ে নিয়েছি। আজ বরের আসতে বেশ দেরি হবে, তাই আজ ওকে পোহাই খেতে দেবো ব্রেকফাস্টে। পোহাটা খেলে কিন্তু ওর অনেকটা সময় পেট ভর্তি থাকবে আর খিদা পাবে না, বেশ ভালো। আর পোহাটা অ্যাকচুয়ালি শরীরের পক্ষেও ভালো। কিন্তু আজকের ব্লগটাতে আমি শেয়ার করব সকালের টিফিন থেকে দুপুরের রান্নাবান্না, রাতের খাবার তৈরি করা, আরও বাড়ির সমস্ত কাজ আমি যেভাবে একা হাতে টুকটুক করে ফেলি, সমস্তটাই দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন এখন কিন্তু আমি আলু বরবটি সমস্ত কিছু ভাজাভুজি করে নিয়েছি। আমার হাজব্যান্ড চলে এসছে। এখন কিন্তু বাজে প্রায় 7:30। এখন আমার হাজব্যান্ড স্নানে গেছে আর আমি ওর জন্য পোহাটা বানাবো। এখন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি সমস্ত ঘরগুলো ঝাঁটিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু রোদ উঠেছে, তাই জন্য আমি কিন্তু ঘরগুলো মুছেও দিয়েছি। আর এই যে দেখুন এখন চিড়াটা ভালো করে ধুয়ে নেব। চিড়া থেকে কিন্তু অনেক এই ধুলা জলগুলো বেরোয়। এগুলো কি ধুলা বলে নাকি নোংরা থাকে কে জানে, জানি না। এই যে দেখুন কত সুন্দর পোহাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। আর একটু এই বাদামটা দিয়ে নাড়ানাড়ি করে নিলেই কিন্তু পোহাটা রেডি হয়ে যাবে। পোহাটা কিন্তু আমাদের দুজনেরই খুব পছন্দের একটা খাবার। সকালের ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনে কি পোহাটা কিন্তু একদম একটা পারফেক্ট একটা খাবার। আর পোহা অনেক হেলদি হয়, এটা খেতে ভালোও লাগে। দেখুন পোহাটা কিন্তু রেডি হয়ে গেছে। আগে ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমি নিয়ে নেব। দেবো তাড়াতাড়ি, ফোন চালাবে শুধু। খেলেই বাবা বউ খেতে দিচ্ছে, না হলে মারবে। এই যে এখন আমিও নিয়ে চলে এসেছি। এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই। এখন ঘড়িতে বাজে 12:07। এখন ক্লাস শেষ করে দুপুরের রান্না করতে আবারও কিন্তু রান্নাঘরে চলে এলাম। যেহেতু আমার হাজব্যান্ডের আসতে সেই 2টার মতো বাজবে, তাই আজ একটু দেরি করেই ভাতটা চাপালাম। আজ বানাবো আলু বেগুনের তরকারি আর কালো মুসুরির ডাল। তার জন্য যা যা লাগবে, মানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সমস্ত কিছু ধুয়ে কাটাকুটি করে রেডি করে নিয়েছি। আলু বেগুন কেটে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখন সমস্ত ছিলকাগুলো ডাস্টবিনে ভরে দিচ্ছি। সামনে থাকলে ভীষণ খারাপ লাগে দেখতে, আর অপরিষ্কার থাকতে আমার একদমই ভালো লাগে না, তাই জন্যেই এই ব্যবস্থা। আর এখন আলুগুলো ভাজতে দিয়ে দেব। আর ভাজতে ভাজতে ভাতের ফ্যানটা আমি তত সময়ে ঝাড়িয়ে নেব। এখন দেখুন ভাতটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে। আর এখানে কিন্তু আমি একটা মশলা বানিয়ে ফেলবো। সব আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু একসঙ্গে কিন্তু একটা মিক্সচার বানিয়ে ফেলবো। আর কিছুটা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দেবো। আমার কাছে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, মানে ডালের জন্যই একটু রেখেছি, কিন্তু তরকারিতে আমি শুকনো লঙ্কাটাই ইউজ করব আজকের।
কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, তখন বাজার থেকে আবার নিয়ে আসতে হবে। দেখুন এপাশে কিন্তু আলুটা হচ্ছে, একটু হালকা আঁচে ঢাকিয়ে ঢাকিয়ে করছি যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। আলুগুলো হয়ে গেছে, তাই জন্য বেগুনটা তো তাড়াতাড়ি গলে যায়, তাই জন্যই শেষে দিলাম। এখন বেগুনটাকেও কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। আলু বেগুনের এই তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয় আর আমাদের দুজনেরই কিন্তু খুবই ভালো লাগে। তবে এই রান্নাটা কিন্তু আমি এখানে এসেই শিখেছি। আলু আর বেগুনগুলোকে যখন এরকমভাবে ভাজি তখন আমার বেশ খুব মনে পড়ে যায় ইলিশ মাছ দিয়ে যে আলু বেগুনের একটা পাতলা ঝোল হয়, ওটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর এখানে প্রায় আজকের হয়ে গেল প্রায় 3 মাসই হতে যাচ্ছে, আমরা কিন্তু এখানে কোনো দিনও মাছ কিনিনি। মাছ খেতে খুব মন চাইছে আমার, যেহেতু আমি পূর্ব মেদিনীপুরের মেয়ে, আমার বাড়িতে অল টাইম সবসময় প্রচুর মাছ আসে। তো এখানে তো মাছ পাচ্ছি না, বেশ মাছ খেতে খুবই মন চাইছে এখন হঠাৎ করেই। আর আলু বেগুনের তরকারি করার কথা মনে পড়লে তখন কিন্তু ওই ইলিশ মাছের যে পাতলা ঝোলটা ওটা কিন্তু খুব মনে পড়ে। আর এই যে দেখুন মশলাটা হয়ে গেছে, তাই জন্য মশলাটা তেল ছাড়ার পর মশলা ধোয়া জলটা দিয়ে একটু ফুটে আসতে তখন আমি কিন্তু আলু বেগুনগুলোকে তুলে দিয়েছি। আর এইভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে। তবে আমাদের ঘরে আলু বেগুনের অনেক কিছুই, শুধু ইলিশ মাছ নয়, রুই মাছ আরও অনেক কিছু, কাতলা মাছের মুড়ি ঘন্ট হয়। তো খুব মন চাইছে, জানি না কেন খুব মাছ খেতে ইচ্ছে করছে এখন। আর এই যে দুধটা কিন্তু গরম করে নিলাম এখন। আর আলু বেগুনের তরকারিটা একটু মাখো মাখো করব, তো আলুগুলো তো সেদ্ধ হতে টাইম লাগবে, বেশি একটা টাইম লাগবে না, কারণ আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখুন আলু বেগুন তরকারিটা কিন্তু হয়ে গেছে, এটা এইভাবেই রেখে দেবো, আবার ও এলে তো আবার একটু গরম করতে হবে, তাই জন্য বেশিটা একটু মারবো না। আর এখন বসিয়ে দিয়েছি ডালটা আমি একটু ভাজাভাজি করেই করব। দেখুন আলু বেগুনের তরকারিটা কতটা সুন্দর ডেলিশিয়াস হয়েছে, আর ডালটাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আজকের দুপুরের খাবারগুলো এইগুলোই করেছি, আর কিছু করিনি কিন্তু। আর কোনো সবজিও নেই আমাদের কাছে, আর এখানে যেহেতু ফ্রিজ থাকে না তাই জন্যেই আমরা বেশি কিছু সবজি কিনি না, সবজি কিনলে কিন্তু আবার সেই নষ্ট হবে। এখন ঘড়িতে বাজে 7:30, এখন চলে এসেছি রান্নাঘরে। আজকের বানাবো একটু ফ্রাইড রাইস বানাবো। ফ্রাইড রাইস মানে ওই বরবটি আছে আর ডিম আছে, ওইটা দিয়ে একটু ভাতটাকে একটু ভাজবো, বলতে গেলে ফ্রাইড রাইস নয়, ওই ভাত ভাজা টাইপের বানাবো। আর সকালে একটু পনির বানিয়েছিলাম, অনেক দুধ জমে গিয়েছিল, তাই জন্য পনির বানিয়ে রেখেছিলাম, তো সেইটাকে এখন চিলি পনির বানাবো। কারণ আমার হাজব্যান্ড তো আবার পনিরের অন্য কিছু খায় না, তাই জন্য এখন কিন্তু চিলি পনিরটাই বানাবো। তো তার জন্য আমি কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি, এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন চিলি পনিরে দেওয়ার জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা আর রসুনকে এইভাবেই কেটেছি। আর একটু ফ্রাইড রাইস বানাবো বলেছি, ওইটাতে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর বরবটি কুচিয়ে নিয়েছি। এখন বরবটিটাকে ভালো করে ভেজে সবগুলোকেই একসঙ্গে ভেজে নেব। আর খুবই অল্প পরিমাণ বানাবো কিন্তু, কারণ আজকে কিন্তু দুপুরে যেহেতু একটু বেশি খাওয়া হয়ে গেছে তাই জন্য খিদা কিন্তু নেই। তবু আমার হাজব্যান্ড বলছে যে একটু ফ্রাইড রাইস বানাতে, তো সেই জন্যেই। আর শুধুমাত্র বরবটিই আছে আমাদের কাছে, কিন্তু আর কিছু নেই, গাজর আরও মটরশুঁটি বা আরও অনেক কিছু সবজি টবজি তো লাগে, তো সেগুলো কিন্তু আমাদের কাছে নেই। যেইটা আছে সেইটা দিয়েই বানিয়েছি। এই যে দেখুন পনিরটা এইভাবে, যেহেতু সকালবেলা বানিয়েছিলাম তো তাই জন্য পনিরটা কিন্তু খুব একটা শক্ত হয়নি। আর এই যে এখন 2টো ডিম দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিলেই তো তরকারির একটা আলাদাই টেস্ট হয়ে যায়, যার সঙ্গেই মিশাই না কেন সেটা কিন্তু ভালোভাবে হয়ে যায়। এখন আমি অল্প পরিমাণ একটু একটু করে ভাত দিয়ে দেবো, দিয়ে একটু মাখিয়ে মাখিয়ে নেব, নাহলে একসঙ্গে দিলে আবার কিন্তু ভাতগুলো গোড়া গোড়া হয়ে থাকবে, তখন কিন্তু ভালো লাগবে না। ফ্রাইড রাইস বানানো কিন্তু খুবই সহজ, আর আমি কিন্তু রেসিপিগুলো শেয়ার করেছি, আপনারা চাইলে দেখিয়ে নিতে পারেন। যেসব পনিরগুলো একটু গোটা গোটা নেই, একটু বেশি ভেঙে গেছে, সেগুলো কিন্তু আমি একটু ফ্রাই করে নেব হালকা করে, ওটা আমি খেয়ে নেব। আর যেগুলো একটু ভালো আছে সেটাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এইটা চিলি পনির বানিয়ে ফেলেছি। তো আজকের ডিনারটা এটা দিয়েই আমরা কমপ্লিট করে নিচ্ছি। তো এখন ডিনার কমপ্লিট করে ফেলেছি। কি গো, আজকে কেমন খাবারটা লাগলো? খুব ভালো হয়েছে রান্না আজকে। সত্যি? তোমার কোথায় ফ্রাইড রাইস আর চিলি চিকেন পছন্দ নয় যে?
ভালো লাগছে খাচ্ছি তোমার হাতের রান্না। সরি, চিলি চিকেন বলছি, চিলি পনির। ভালো বানিয়েছো আজকে, সত্যিই ভালো বানিয়েছো। একদিন চিলি চিকেন বানাবো। তাই ভালো। আজকের চিলি পনির বানিয়েছিলাম, দেখছেন তো আপনারা সবাই। তবে আমার বাবার বাড়িতে যখন যাই তখন ওর জন্য সবসময় আমার মা বিরিয়ানি বানায়। এবারে কিন্তু আমি গেলে আমি ফ্রাইড রাইস আর চিলি পনির খাবো। চিলি পনির খাবো না, চিলি চিকেন খাবো। চিলি চিকেনের সঙ্গে ফ্রাইড রাইসটা কিন্তু আমার খেতে প্রচুর ভালো লাগে। তো আজকে পুরোটা দিন যেভাবে কাটালাম আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি আপনাদের জন্য আরো অনেক অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। টাটা।